আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে যে একটি ক্ষুদ্র মৌমাছির বক্স খুলে দেখানো হচ্ছে। আসলে ক্ষুদ্র মৌমাছির বক্সে যদি কোনো সমস্যা থাকে, সমস্যা বলতে যদি কোনো ভাইরাস হয়ে থাকে, আপনি সেই মৌমাছির বক্স থেকে কি কাজ থেকে আপনি দূরে থাকবেন, একটি ক্ষুদ্র মৌমাছির বক্সে কি কাজ থেকে আপনি বঞ্চিত হবেন। প্রথম কাজ হলো আপনি সময় মতো মধু খুলতে পারবেন না। দ্বিতীয় কাজ হলো যখন রানী ফোটানোর সময় হবে, রানী সেল দেওয়ার সময় হবে যে বেলা আপনি আরেকটি বক্স বানাইতে পারবেন, সেটা থেকে বঞ্চিত হবেন। দেখেন আমাদের এই বক্সটি দুটি কাজ থেকে আমরা বঞ্চিত হয়েছি। সময়ের অভাবে আমরা যখন বক্সটি খুলতে পারি নাই, না খোলার কারণে, বক্সটা না দেখার কারণে এই দুটি কাজ থেকে আমরা বঞ্চিত হয়েছি। এখনো মধু খুলতে পারি নাই। দ্বিতীয় হলো এখন রানী সেল দেওয়ার সময় রানীর সেল দেয় নাই। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই কি কাজ থেকে বঞ্চিত হলেন এটা বললেন, কিন্তু কেন বঞ্চিত হলেন সেটা বললেন না। আসলে ভাই আমাদের এই বক্সটি অপরিষ্কারের কারণে শুধু আমরা এই দুটি জিনিস থেকে বঞ্চিত হয়েছি। 1 বছর একটি মৌমাছির বক্স পালার পরে আমরা হয়তো 3 বার মধু সংগ্রহ করে থাকি, কিন্তু তার থেকে বড় বিষয় হলো আমরা আরেকটি বক্স বানিয়ে থাকি 1 বছরের শেষে, যখন সরিষার ফুল ফুটবে আপনাদের এলাকায়। এই সরিষার ফোটার পরে যখন ফুলের সিজনটা চলে যাবে, তখনই কিন্তু রানী সেল দেওয়া শুরু করে। এটা সবাই জানে যে সরিষার ফুল খাওয়ার পরে রানী সেল দিয়ে থাকি। আমরা কিন্তু সরিষা একমাত্র শেষ হয়ে গেছে, এখন আমরা রানীর সেল দেওয়ার সময়। এবং আবার অনেক বক্সি রানীর সেল দিয়েছি। আমরা অনেক বক্সির থেকে আমরা কিন্তু রানী নিয়েছি, বক্স আলাদা করেছি, কিন্তু আবার এই বক্সটা আমরা এখনো নিতে পারি নাই। এবং কেন নিতে পারি নাই সেটা আজকে আপনাকে দেখাবো। দেখেন এটার বক্সের নিচে প্রচুর পরিমাণ ময়লা জমে গেছে। সেই ময়লা থেকে ভাইরাস সৃষ্টি হয়েছে। সেই ভাইরাসের কারণে আমরা এই দুটি জিনিস থেকে বঞ্চিত হয়েছি। প্রায় 4 মাস পরে আমরা যখন বক্সে মধু নিব, রানী নিব, তখনই এই বক্সে এই সমস্যাটা আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু সেই সময় ছিল সরিষার ভরপুর সিজন। আমরা চিন্তা ভাবনা করছি হয়তো কিছু পরিমাণের ময়লা আমরা খুলে দেখি নাই। ময়লাটা কিছু সমস্যা হবে না, হালকা পরিমাণের ময়লা। কিন্তু হালকা পরিমাণের ময়লা আমাদের বক্সের সমস্যার কারণ। এটা কিন্তু আমরা দেখেন ময়লাগুলা আমি কিন্তু অলরেডি বের করে নিয়েছি এবং আরো ময়লা রয়েছে, সেটা বের করে নিচ্ছি। হয়তো ময়লাটা বের করে নিলে আমরা রান নিতে পারবো, হয়তো একটু লেট হবে, হয়তো আরো 15 থেকে 20 দিন ওয়েট করা লাগবে। কারণ এই এখন যে সময়টা, এই সময়টা কিন্তু রানীর সেলটা শুরু করেছিল কিন্তু আর বাড়ায় নাই। সে তো আমরা যত ময়লাটা পরিষ্কার করে দেওয়ার পরে দিই, আবার রানী সেল করবে ইনশাল্লাহ। আপনাদের যার বক্সে এখনো খুলে দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। যদি বক্সে এরকম হয়ে থাকে তা কিন্তু রানী নিতে পারবেন না। আর যদি বক্সটা এরকম না হয়
তাহলে ইনশাল্লাহ আপনারা বক্সটা খুলে দেখেন। রানীর কিন্তু অলরেডি সেল দিয়েছি, তাহলে কিন্তু ময়লা থাকলে দিবে না। আমরা ময়লাটা পরিষ্কার করে নিলাম। আসলে ভাই এটা যে জায়গায় আমি বক্সটা দিচ্ছি এটা ঘরের ছাদে, এবং আমি স্ট্যান্ডও আনি নাই, সেজন্য ভিডিওটা এরকম ভাবে আপনাদেরকে বোঝানো হচ্ছে। যাই হোক, আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনাদের বক্সেরও সমস্যা হবে না। অনেকেই বলতে পারেন যে ভাই আপনি এত কিছু জানেন, জানার পরে আপনার বক্সে এরকম কেন হয়? ভাই আমরা শুধু খালি মৌমাছি নিয়ে কাজ করি না, আমরা কিন্তু অন্য অন্য কাজ করে থাকি। সেই কাজে ফাঁকে কিন্তু আমরা মৌমাছি গুলার কাজ করি। আর সবসময় কিন্তু আমরা মৌমাছি নিয়ে থাকি না। দেখেন আমাদের এই ফ্রেমটা কিন্তু বরফুল, কিন্তু তারপর তো রানী সেল দেয় নাই, শুধু খালি অপরিষ্কারের কারণে। এবং মাছ এটাও খুবই আক্রমণাত্মক হয়ে গেছে অপরিষ্কারের অপরিষ্কারের কারণে। মাছ এটা কিন্তু আঘাত করার জন্য খুবই আক্রমণাত্মক হয়েছে, কিন্তু আঘাত করতে পারবে না যেহেতু আমরা সেফটি নিয়েছি। এবং দেখেন এই যে বক্সের ফ্রেমের উপরে যে কিছু অংশ সাদা দেখতেছেন, সেটা তো মধু হয়েছে। এনি মধু তো আর খোলা যায় না, হয়তো খুলতে পারতাম আমরা, কিন্তু এনি মধু এখন আমরা খুলবো না যেহেতু আমরা রানী সেল নিব। দেখেন এটার নিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণের পুরুষ পাখি সেল দিয়েছে। অনেকে আমাকে এক ভাই বলেছে যে ভাই আমাদের বক্সে পুরুষ পাখির সেল অতিরিক্ত হয়ে গেছে, ফ্রেমটা ভরপুর, আমরা কি করব, কেটে দেবো কিনা? ভাই কাটার কোনো প্রয়োজন নাই, কারণ এখন পুরুষ পাখির দরকার। যখন পুরুষ পাখি বক্সে হবে তখন একটা রানী সেল দিয়ে থাকে, এবং রানী সেল দিবে, সেজন্য আপনারা কাটবেন না। কারণ পুরুষ পাখি যদি আগে থেকে আপনাদের বক্সে থাকে, তাহলে রানীটা বের হওয়ার পরে দিয়ে 21 দিন পরে কিন্তু মিট করতে পারবে। আর যদি পুরুষ পাখি এই সময় না হয়, তাহলে কিন্তু রানীটা মিট করতে হবে না, পারবে না, ওয়েট করতে হবে। সেহেতু এটা কাটার দরকার নাই। এবং আপনাদেরকে বলবো অবশ্যই বক্সগুলা ভালো করে দেখশন করবেন, পরিষ্কার করে রাখবেন, তাহলে সব ধরনের সুবিধা আপনারা পাবেন। অপরিষ্কারের কারণে কিন্তু সুবিধা পাবেন না। যাই হোক, আমার একটি বক্স, এটার জন্য কোনো সমস্যা হবে না, কারণ আমার অন্য অন্য বক্স কিন্তু আমরা রানিয়ে নিচ্ছি। সে বলে আজকের মতন এই ভিডিও থেকে বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি।